নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল আসলেই আমাদের সবসময় ইচ্ছা হয় নিত্য নতুন ভালো মন্দ পদ খেয়ে দেখার। সে সবজি হোক, মাছ মাংস হোক বা লুচি কচুরি যেটাই বলুন, আর পরোটা হলে তো কোনো কথাই নেই। তার জন্যই নিয়ে এসেছি এই শীতকালের সকালে অথবা রাতে, দুপুরেও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। খুব ইজি ওয়েতে আমি পরোটাটা করে দেখাবো। বিহারের জনপ্রিয় এই রেসিপিটা, একদম পারফেক্ট রেসিপি আপনাদের সামনে উপস্থাপনা করব আজকে। সেটা হলো ছাতুর পরোটা। একদম সহজ সরলভাবে করে দেখাবো যাতে আপনাদের চটজলদি বানাতে সুবিধা হয়। সঙ্গে কি খাবেন? একটু আচার, পেঁয়াজ, লঙ্কা আর দই দই বা দইয়ের রায়তা, যেটাই বলুন, সঙ্গে থাকলে আর কিচ্ছু লাগবে না। আর এই শীতের দিনগুলোতে অনেক সময় কি হয়, বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে বেরোই বিভিন্ন পার্কে, চিড়িয়াখানায়, অথবা আমরা স্কুল টিফিনেও কিন্তু এরকম রেসিপি পাঠিয়ে দিতে পারি, অথবা লাঞ্চ বক্সেও কিন্তু নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। চলুন দেখে নিই কীভাবে এই পরোটাটা বানানো হয়, এই বিহারের নামকরা এই রেসিপিটা। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। আমাদের বেঙ্গলে যেরকম ময়দার চলটা বেশি, তেমন বেঙ্গলের বাইরে গেলে আটার চলটা কিন্তু বেশি। তাই এই রেসিপিতে কিন্তু আটাটা নিতেই হবে, মানে এটা মাস্ট। প্রথমেই নিয়ে নেব একটা বড় সাইজের বাটি, যেখানে সুন্দরভাবে ডোটাকে তৈরি করতে পারবো, মানে আটার মাখাটা। 3 কাপ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কিন্তু অত্যাধিক নয়, জাস্ট 2 চিমটে বা 3 চিমটে, কারণ এর ভেতরে পুরটা থাকবে, প্লাস সাইড ডিশ হিসাবে আপনারা কিন্তু আচার খাচ্ছেন, আচারেও কিন্তু লবণ থাকবে, তাই বুঝে শুনে কিন্তু ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনির গুঁড়ো, জাস্ট টাচ, অত্যাধিক বেশি নয় কিন্তু। এতে স্বাদে কোনো অদল বদল হবে না। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, মিন্স কালোঞ্জি, নাইজেলা সিড। আর দেবো 1/4 চা চামচ পরিমাণে জোয়ান, যেটাকে আজওয়াইনও বলে। এটাকে হাতের মধ্যে তালুতে নিয়ে ভালো করে ডলে ডলে তারপরে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর ফ্লেভারটা বেরোবে। এখানে 1/4 চামচ দেওয়ার কারণ হচ্ছে পুরেও কিন্তু এই জোয়ানটা দিতে হবে। জোয়ান দেওয়ার একটাই অর্থ, সবসময় অনেকে ভাবেন যে গন্ধর জন্য, কিন্তু জোয়ান সহজপাচ্য, মানে যে কোনো খাবার আপনি যে খাবেন সেটাকে হজম করতে সহায়তা করে। এইবার সব মশলাগুলোকে দিয়ে একসাথে আটাটাকে একটুখানি মেখে নেবো, যাতে ইকুয়ালি সুন্দরভাবে সব জায়গায় একসাথে মিক্স হয়ে যায়। এইবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটার একটা ডো তৈরি করে নিতে হবে, যেটাকে খামিনো বলে। ভালো করে মথে নিতে হবে, মুঠো করে করে চেপে 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 করবেন। যত ভালো করে আটা মাখবেন পরোটা তত ভালো হবে। যে কোনো পরোটা বানানোর আসল রহস্য হচ্ছে আপনি আটা বা ময়দা কত ভালো করে মাখছেন। মসৃণ করে না মাখলে কখনোই কিন্তু পরোটা ভালো হয় না। ভালো করে চেপে চেপে মেখে নেবেন, আর অত্যাধিক শক্ত হবে না, অত্যাধিক নরম হবে না, এরকম কিন্তু আটাটা মাখতে হবে। ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা নরম করে মেখেছি। এইবার এই ডোটাকে রেখে দেবো ঠিক আধ ঘন্টা ঢাকা দিয়ে। চলুন এবার নেক্সট স্টেপটা দেখে নিই, ছাতুর পুরটা কীভাবে বানাতে হয়। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা কাপ নিয়ে নেবো, মেজারমেন্ট কাপ, যে কাপ দিয়ে আমি আটা নিয়েছি। আমি 3 কাপ আটা নিয়েছি। এখানে ভেতরের পুরের জন্য নিয়ে নেব 1 কাপ ছাতু। এটা কিন্তু ছোলার ছাতু, মানে চানা সত্তু। এই চানা ছাতু কিন্তু খেতে অপূর্ব হয়। মটর ডালেরও কিন্তু ছাতু হয়, কিন্তু সেটা কিন্তু এতটাও খেতে ভালো হয় না। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একদম বুঝে শুনে দেবেন।
এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে জোয়ান বা আজওয়াইন। হাতের মধ্যে নিয়ে ভালো করে ডলে দিয়ে দিতে হবে। এইবার 2-3 পিস দিয়ে দেবো কালো জিরে বা নাইজেলা সিড বা কালঞ্জি। এইবার কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা কি দেখে নিন। এখানে কুচিয়ে রাখা 2টো বড় সাইজের রসুন কুচোনো রয়েছে। এখানে যে পরিমাণটা সেটা 1 চা চামচ, সেটাকে ছাতুর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দেবো 2টো কুচিয়ে নেওয়া লঙ্কা। এবার দিয়ে দেবো একটা মিডিয়ামও না ছোটও না, তার মাঝখানে একটা সাইজ হয়, সেই সাইজের পেঁয়াজ কুচোনো পরিমাণ মতো। আর এগুলোকে কিন্তু মিহি করে কোচাবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। ডোটার মধ্যে যখন পুরটা দেবেন তখন কিন্তু বেলতে গেলে আর ফাটবে না। দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে ধনেপাতা কুচো, ধনিয়া পাত্তা। দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে আদা কুচো, 1.5 টিস্পুন চপ জিঞ্জার। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। এটা কিন্তু গন্ধটা দারুণ আসে। এইবার বিহারে যে জিনিসটা এখানে অ্যাড করে সেইটা হলো আচার, আর সঙ্গে আচারের তেল। এই মশলা আচারটা অ্যাড করলে এই ছাতুর পরোটার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এখানে আপনারা পছন্দ করলে তাহলে আরেক চামচ কিন্তু দিয়ে দিতে পারেন, আমি 1 চামচ দিয়েছি। এইটা যে কি অনবদ্য টেস্ট বেরোয় এই আচারের মশলা মানে তেল মশলাটা দিলে, অপূর্ব লাগে খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। তারপরে ভালো করে এটাকে মেখে নিতে হবে, আলাদা করে কোনো জল দেব না। আপনারা চাইলে দিতে পারেন, মানে একটু হালকা জল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, একটু নরম করবেন যাতে গোল গোল দলা বানিয়ে পুরটা দিতে পারেন। আমার এখানে প্রয়োজন নেই, আমি চামচ দিয়ে ভেতরে পুরটা দেব, কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু জলের ছিটে দিয়ে নরমও করে নিতে পারেন। এদিকে আমাদের পুরটা রেডি হয়ে গেল, সাইডে রেখে দেবো। চলুন এবার আধ ঘন্টা বাদে ফিরে এসেছি আটাটা দেখার জন্য কেমন আছে। এইবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আটাটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, অনেকে কি করেন এই অবস্থাতেই পুর ভরা শুরু করে দেন, কখনোই করবেন না। এই অবস্থাতে আরও টানা 4 থেকে 5 মিনিট মথে নেবেন, মানে হাত দিয়ে চেপে 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 এটাকে মেখে নেবেন। ভালো করে ভিডিওতে ফলো করুন কতটা ভালো করে আমি মাখছি, যার জন্য আটা মাখাটা এতটা স্মুথ লাগছে। যত ভালোভাবে আটা মাখবেন তত ভালো পরোটা তৈরি হবে। দেখুন মাখাটা কমপ্লিট হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এইবার লেচি কেটে নেব। পরোটা আপনারা কতটা মোটা করবেন, কতটা পাতলা করবেন তার ওপর নির্ভর করছে লেচি। আমি মোটামুটি একটা থিক পরোটা বানাবো, যাতে 1টা থেকে 2টো এক একজনের খেলেই পেট ভরে যায়। আপনারা যদি 3-4টে বানাতে চান কোনো সমস্যা নেই, এই আটাটাকেই আপনারা সেইভাবে ডিভাইড করে নেবেন এবং পুরটাও দেবেন সেইভাবে। আমি দেখুন মিডিয়াম সাইজের কিন্তু লেচি কেটে নিয়েছি, অত্যাধিক ছোট না বড়ও না, এতে পরোটাগুলোর শেপ দুর্দান্ত হয়। সব কটা লেচি কেটে নেওয়ার পর এইবার নিয়ে নিয়েছি একটা বেলন চাকি। বেলন চাকিতে এইবার একটু আটা ছড়িয়ে একটা লেচি নিয়ে হালকা একটু বেলে নেব, কিছুটা যাতে স্ট্রেচ হয়। এই সহজ পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের জন্য। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ পুর, মানে ছাতুর পুরটা দিয়ে এবার সাইডগুলোকে আস্তে আস্তে মুড়তে থাকবো, মুড়ে একটা জায়গায় আনবো। ভালো করে দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি। এইবার যে পোর্শনটা আপনি মুড়লেন সেইটা কিন্তু বেলুন চাকির দিকে থাকতে হবে, আর যে পোর্শনটা মোড়া হয়নি সেটা ওপর, সেই অবস্থায় কিন্তু বেলতে হবে, নাহলে কিন্তু অনেক সময় ফেটে যায়। এইবার হালকা করে হাত দিয়ে প্রেস করে একটা শেপ দিয়ে নেবেন, যাতে ইকুয়ালি সব জায়গায় পুরটা ছড়িয়ে যায়, তারপরেই বেলবেন। এবার একটু আটা ছড়িয়ে হালকা হাতে বেলুন চাকি দিয়ে ভালো করে বেলে নিতে হবে। হালকা করে আর বেলবেন, চাপ দেবেন না বেশি, আলতো আলতো করে চতুর্দিক ঘুরিয়ে 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 এটাকে কিন্তু বেলতে হবে। দেখুন আমার একটা কিন্তু বেলা হয়ে গেছে। এইবার এটা আমি সাইডে রেখে দেবো।
আরেকটাও আমি সেম পদ্ধতিতে ময়দা বা আটা ছড়িয়ে এই পাতলা লুচিটার মতো করে যে শেপ করে নিয়েছি তার মধ্যে পুরটা দিয়ে দেবো, দিয়ে চতুর্দিক থেকে চেপে চেপে একটা জায়গায় কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে ওটাকে পুরো আটকে দেবো। দিয়ে যেমনভাবে আগেরবার দেখালাম ওর মধ্যে আটা ছড়িয়ে সুন্দর করে এটা বেলে নিতে হবে। এটাও সুন্দরভাবে বেলা হয়ে গেছে। আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিই সেমভাবে, 2-3টে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে করতে সুবিধা হয়। সেমভাবে প্রথমে লুচির মতো বেলে নেবেন, তারপরে হাতের তালুতে নিয়ে ওর মাঝখানে দিয়ে দেবেন 2-3 চামচ পুর, দিয়ে ভালো করে সব সাইডের অংশটা চেপে চেপে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবেন। নিয়ে এসে মুখটা বন্ধ করে দিয়ে আটা ছড়িয়ে ভালো করে বেলে নেবেন। অত্যাধিক বড় বা অত্যাধিক ছোটোর দরকার নেই, যে মাপটা করে দেখাচ্ছি একদম পারফেক্ট মাপ। আপনাদের 3টে বেলে দেখালাম, দেখুন সুন্দরভাবে কিন্তু গোল গোল পরোটা রেডি। এইবার এটাকে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজার জন্য নিয়েছি একটা তাওয়াটা মিডিয়াম বা হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়ামে দিয়ে দেবেন। দিয়ে এইবার একটা পরোটা এর মধ্যে দিয়ে দেবেন। প্রথমে সেঁকতে হবে, হাই টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে দিয়ে সেঁকতে হবে উল্টে পাল্টে। যখন দেখবেন ভালো করে সেঁকা হয়ে গেছে, হালকা মার্ক আসা শুরু হয়ে গেছে ব্রাউন ব্রাউন, আর খুন্তি দিয়ে কিন্তু প্রেস করে করে করতে হবে, কিন্তু খুন্তির কোনা কিন্তু দিয়ে ফাটিয়ে দেবেন না আবার। এইবার উল্টে পাল্টে করে দেওয়ার পর ওপর থেকে 1 চামচ ঘি ভালো করে গ্রিস করে দিতে হবে। গ্রিস করে দেওয়ার পর তখন ফ্লিপ করে দেবেন, মানে উল্টে দেবেন। ফ্লিপ করে দেওয়ার পরই দেখবেন হালকা করে ফোলা শুরু হয়ে যাচ্ছে ঘিয়ের পোর্শনটা পাওয়ার পরই। অপর পিঠটাও কিন্তু ঘি দিয়ে ব্রাশ করতে হবে। এইভাবে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নেবেন। আর কখনোই কিন্তু তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সেকেন্ড পরোটাটাও আমি একইভাবে দিয়ে দেবো, প্রথমে সেঁকে নেবো। 2 পিঠ সেঁকে নেওয়ার পর ওপর থেকে ঘিটা ব্রাশ করে দেবো। ব্রাশ করে দেওয়ার পর আবার উল্টে দেবো। উল্টে দেওয়ার পর এইবার অপর পিঠেও ঘিটা ব্রাশ করে দেবো, দিয়ে চেপে 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 এটাকে ফ্রাই করে নিতে হবে সুন্দরভাবে। ঘিটা ব্রাশ করে দিয়ে অপর পিঠ উল্টে দিলেই দেখবেন হালকা হালকা করে পরোটাগুলো কিন্তু ফুলে ওঠা শুরু করবে, তার মানে আপনার পরোটা বেলা কিন্তু দারুণ হয়েছে। এইভাবে পরপর পরোটা দেব, উল্টে পাল্টে সেঁকবো, ঘি দিয়ে ব্রাশ করব, আবার উল্টে দেবো, অপর পিঠ ঘি দিয়ে ব্রাশ করব। এইভাবে এক এক করে আমি পরপর পরোটা ভেজে নিচ্ছি। দেখুন সব গোল গোল ছাতুর পরোটা এক্কেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রচুর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করলে তবেই কিন্তু নেক্সট রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।